বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম। কয়েকদিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলা এখনও পানির নিচে। এর মধ্যেই দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে অব্যাহত রয়েছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম। তবে অনেক এলাকায় এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও রাউজান সহ বেশ কয়েকটি উপজেলা। নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করায় হাজার হাজার ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের তলিয়ে গেছে। অনেক গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় বিভিন্ন এলাকার যোগাযোগ এখনও ব্যাহত রয়েছে। এর মধ্যেই দুর্গত মানুষের কাছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন। যেসব এলাকায় সড়ক পথে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেখানে নৌকায় করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতেও খাবার ও চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। শুধু বসতবাড়িই নয়, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি খাতও। বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। অনেক পুকুর ও মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষিরাও। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও এখনও পুরোপুরি কাটেনি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। পানি কমতে শুরু করলেও নিচু এলাকাগুলো থেকে পানি নামতে আরও সময় লাগবে। তাই দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার উপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাকিবুল ইসলাম, রাইট টিভি। মানুষ